প্রফেশনাল কাউকে দিয়ে এরকম একটি এক্সেল ফাইল তো আপনি বানিয়ে নিতে পারবেন, কিন্তু কাজটা আপনাকে করতে হবে প্রথম অবস্থায় মোবাইল ফোন দিয়ে এক্সেলে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আপনি হতে পারেন। তো এই ভিডিওতে থাকছে এমনই কিছু সমস্যার সমাধান। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার এক্সেল ব্যবহারের জীবনটি হয়ে উঠবে আরও সহজময়। তো চলুন কথা না বলে শুরু করা যাক। মোবাইলে এক্সেল ফাইলটিতে কিছু লিখতে হলে কোনো একটি ঘরে ডাবল ক্লিক করলেই কিবোর্ড অপশনটি চলে আসে, কিন্তু আপনার ঘরটি যদি অনেক বেশি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে সেই ঘরের উপর বারবার ক্লিক করার পরেও আপনার কিবোর্ড অপশনটি ওপেন হয় না। সেই জন্য আপনার ঘরটিতে ক্লিক করার পর নিচে থাকা এন্টার টেক্সট অর ফর্মুলা হেয়ার অপশনটিতে ক্লিক করলেই আপনার কিবোর্ডটি ওপেন হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো লিখতে থাকেন। তো কোনো কিছু লেখার পর গ্রিন টিক অপশনটিতে ক্লিক করে লেখাটিকে সেভ করে নিই। এখন সেভ করার পর আপনার মনে হলো এই ঘরে পূর্বে যে লেখাটি ছিল সেটি ঠিক ছিল, তো আবার নতুন করে আপনাকে আবার সেই লেখাটি লিখতে হবে না। আপনি শুধুমাত্র নিচে থাকা এই আন্ডার অপশনটিতে ক্লিক করে আগের লেখাটিকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার এক্সেল ফাইলটিকে সেভ করে ফেলুন সেক্ষেত্রে নতুন করে ওপেন করার পর আন্ডার অপশনটি আর কাজ করবে না, সেক্ষেত্রে আবার অবশ্যই নতুন করে লিখে নিতে হবে। অটোমেটিকলি হিসাব বের করে দেওয়া কোনো ঘর যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন এবং ফাইলটিকে সেভও করে ফেলছেন, তার মানে আপনার এখানে আন্ডু করার কোনো অপশন নেই। এখন আপনি সূত্রও লিখতে পারেন না, সেক্ষেত্রে মুছে ফেলা ঘরের উপরে থাকা যে কোনো একটি ঘর সিলেক্ট করে গোল এই সাদা বাটনটিতে চাপ দিতেই এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে ফিল অপশনটিতে ক্লিক করুন এবং ফিলে ক্লিক করার সাথে সাথে আপনার এই গোল বাটনটি চারকোনা সবুজ আকার হয়ে যাবে এবং এই সবুজ বাটনটিতে ধরে টেনে নিচের দিকে নামিয়ে ফেলুন। যতগুলো ঘরে আপনার সূত্র বসানো দরকার প্রত্যেকটি ঘরে সূত্র বসে পড়বে, কিন্তু সূত্র বসানো ঘরগুলোর মধ্যে সবার উপরে থাকা যে ঘরটি আছে আপনি যদি সেটিই মুছে ফেলেন সেক্ষেত্রে নতুন করে সূত্র বসাতে হবে। তো নতুন করে সূত্র আপনি কীভাবে বসাবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 2 বা ততোধিক ঘরে একই নাম বা একই সংখ্যা বারবার না লিখে আপনি সেই নাম বা সংখ্যাটিকে মার্ক করে ফিলে ক্লিক করে সবুজ বাটনটিকে টেনে যেই কটি ঘরে আপনার একই নাম দরকার প্রত্যেকটি ঘরে একই নাম বসাতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো সংখ্যাটি একই না থেকে সিরিয়াল অনুসারে বড় হতে থাকবে, কিন্তু আপনি চান সেটি সিরিয়াল আকারে বড় না হয়ে একই সংখ্যা বারবার প্রত্যেকটি ঘরে থাকুক। সেই ক্ষেত্রে 2টি ঘরে একই সংখ্যা লিখুন এবং 2টি ঘর একসাথে মার্ক করে ফিলে ক্লিক করে সবুজ বাটনটিকে টেনে নিচের দিকে নামান, দেখতে পাবেন প্রত্যেকটি ঘরেই একই সংখ্যা। 2 বা তার বেশি ঘর একসাথে মুছতে হলে সেই ঘরগুলোকে একসাথে সিলেক্ট করে সাদা এই গোল বাটনটিতে ক্লিক করলেই অপশন চলে আসবে। এখান থেকে ক্লিয়ার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটি ঘর একসাথে মুছে যাবে। তো সূত্র দেওয়া আছে এমন ঘরগুলো ছাড়া বাকি সবগুলো ঘর মুছে ফেলে আপনি চাইলে নতুন মাসের হিসাব আর নতুন করে শুরু করতে পারবেন। কিন্তু আপনি চান আপনার গত মাসের হিসাবটা যাতে সেভ থাকে এবং আপনি নতুন মাসে নতুন একটি ফাইলে হিসাব করতে চান, তো সেই ক্ষেত্রে তো আপনার এই ফাইলটির মতো হুবহুব আরও একটি ফাইল তৈরি করতে পারবেন। তো আপনার ফাইলটিকে কপি করার জন্য কিবোর্ডের উপরে বামে থাকা এই অপশনটিতে ক্লিক করার পর এখানে শিট নামের একটি অপশন দেখাবে। এখানে শিট লেখা ঘরটির উপর চাপ দিলে এখানে কিছু অপশন চলে আসবে, সেখান থেকে ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করে ওটা ফাইলটিকে কপি করে ফেলতে পারবেন। এবার কোনটি কোন ফাইল সেটি বোঝার জন্য 2টো শিটের আলাদা আলাদা নাম দিয়ে ফেলুন। তো আপনার এই নামটিকে চেঞ্জ করতে এই নামের উপর 2বার চাপ দিন। একটিতে নভেম্বর এবং অন্যটিতে ডিসেম্বর লিখে সেভ করে নিলাম। তো মোবাইল ফোন দিয়ে এক্সেল ইউজ করতে গিয়ে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হন তো অবশ্যই আপনার সেই সমস্যাগুলো লিখে কমেন্ট করে জানান। তো আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর উপর ভিডিও তৈরি করতে। আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে
অন্য কোনো ভিডিওতে।